রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন ১৪০০-র বেশি, আহত প্রায় ৩০,০০০। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষের পোস্টে যেন কিছুই হয়নি। জুলাইকে বিতর্কিত করার অগ্রভাগে থাকা তেমনি দুটি নাম মেহের আফরোজ শাওন ও মঞ্জুরুল ইসলাম পান্না, যাদের তির্যক মন্তব্যের পোস্টে প্রতিনিয়ত আহত হচ্ছেন শহীদ স্বজন ও আন্দোলনকারী ছাত্রনেতারা। আর তাই দাবি উঠেছে মত প্রকাশের স্বাধীনতার নামে যারা বিভ্রান্তি ছড়ায় এবং ইতিহাসকে বিকৃতি করে তাদের কঠোর সাজা নিশ্চিত করার। বিস্তারিত মাজহারুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের নাম। হাজারো মানুষের আত্মত্যাগের সেই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার ফেসিবাদী শাসনের। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি টকশোতে জুলাইকে নিয়ে বিতর্কিত ও অশালীন মন্তব্য করেছেন বেশ কয়েকজন, যাদের অনেকেই ২০২৪ সালের জুলাই মাসেও আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল বলেও অভিযোগ আছে। অনুসন্ধানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্টে মন্তব্য করা বড় একটি অংশই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। জুলাই নিয়ে নিয়মিতই মিথ্যাচার ও অশালীন মন্তব্য করে যাচ্ছে তারা। জুলাই শহীদ পরিবারের সদস্যরা বলছেন, পরিকল্পিত এই অপচেষ্টা রুখতে হবে, জড়িতদের দ্রুত আনতে হবে আইনের আওতায়। ফেসবুকে দেখি কি উল্টে সিধে কমান্ড দিয়ে বয়ে থাকে, জুলাই নামে কিছুই স্বীকার করে না। তো আমি চাই যারা স্বীকার করে না এরা মানুষ না, আমার দৃষ্টিতে রইল অমানুষ। এরা মানুষত্ব এদের ভিতরে নাই। তো বর্তমান সরকারও তো এদের বিচার করা উচিত। ফেসবুকের এগুলো যারা লেখে এগুলো দেখে পুলিশের ধরতে বেশি দেরি হয় না। এখন অন্যায়ের কোনো বিচারই হচ্ছে না এবং আমাদের যে প্রশাসন তারাও কিন্তু বেশি একটা হাত ছাড়ার অবস্থার মতো কাজ করছে। সাবেক সমন্বয়কদের অভিযোগ, জুলাইকে নিয়ে অপতৎপরতা চালাচ্ছে কালচারাল ফেসিস্টরা। এতে অর্থায়ন করছে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করা দুর্বৃত্তরা। জুলাইয়ের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিরুদ্ধে আপনি যেমনটি বললেন, এখন করছে বিষয়টি এমন না। তারা জুলাইয়ের পর থেকেই ধারাবাহিকভাবে সেই প্রচারণাটা, গণহত্যা হয়নি এরকম প্রচারণা তারা চালিয়েছে। আওয়ামী লীগের বয়ান এবং আওয়ামী লীগের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে কিন্তু বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের ব্যাপারে এবং বিভিন্ন পোস্ট, ফেসবুকে পোস্ট যাতে করে দেয় সেজন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু আওয়ামী লীগ এখানে ব্যয় করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়েই তদন্ত করা উচিত, কারণ বিতর্কিত এই ব্যক্তিরা জুলাইয়ের শুরুতেও জনমতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন যারা আগের সুবিধাভোগী ছিল অথবা এখনও যারা গোপনে গোপনে হয়তো আগের রেজিমের অর্থ বা অন্যান্য সুবিধা পেয়ে আছে, আমরা হয়তো জানি না, তারা তো জুলাইকে কলঙ্কিত করা তাদের অনেক সময় পেট কাজ। জুলাইকে বিতর্কিত করার জন্য যদি ক্রিটিক হন তাহলে আপনার বিচার হওয়া উচিত। জুলাই কেন্দ্রিক এসব গোষ্ঠীর অপতৎপরতা আগামীতে আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন এই বিশ্লেষক। তারা কিন্তু গত ১৫ বছর শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে একটা শব্দ বলতে পারে নাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।